আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমাদের জন্য সুপারিশ করবে। সুপারিশের বিভিন্ন প্রকার রয়েছে, তবে আল্লাহ অনুমতি না দিলে কেউ পারবে না। এই জন্য আল্লাহ আয়াতের পুস্তকে কি বলছেন, সূরা বাকারা 255 নম্বর আয়াতে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে তার নিকটে সুপারিশ করবে একমাত্র তার অনুমতি ছাড়া। মানে তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যাদেরকে অনুমতি দিবেন তারা হলেন ফেরেশতা মণ্ডলী, নবী রাসূলগণ, তারপর মুমিনগণ। মুমিনদের ভিতরে যারা আত্মীয় স্বজন রয়েছে তারা একে অপরের জন্য সুপারিশ করে, যখন নিজের অবস্থান ঠিক হয়ে গেছে বুঝতে পারবেন, মানে যখন জান্নাতি হয়ে যাবেন তখন কিন্তু সুপারিশ করবেন, বন্ধুদের জন্য করবেন, তারপর আত্মীয় স্বজনের জন্য করবেন। এমনকি কোরআনের যারা হাফেজ, কারি, আলেম ওলামা, তারা সুপারিশ করবেন, তবে নিজের জান্নাতের অবস্থানটা বুঝতে পারার ফলে। যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তখন প্রশ্নই ওঠে না যে অন্য কারোর জন্যে করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন কাদেরকে? ফেরেশতাদেরকে, নবীদেরকে, মুমিনদেরকে। মুমিনদের বিভিন্ন শ্রেণী রয়েছে, আলেম ওলামা সহ, এক কথায় সৎকর্মশীল। কিন্তু যারা সারাটা জীবন বেদাত করেছে, যেমন মনে করেন ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এটা জিকির হয়েছে, কত হাজার মানুষ তাকে বুঝিয়েছে যে না এই জিকির বেদাতে জিকির, এটা করিয়েন না আপনি, কিন্তু দেখেন বেদাত ছাড়তে পারেন। মানে এত মজা লাগে কেন? সারাটা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিকির করেছে? ইল্লাল্লাহ জিকির আছে কোনোদিন করেনি, আল্লাহ কোনোদিন করেনি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আফজালুল জিকরে, তিনি বিশেষ ভাষা আফজালুল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তা আপনার বলতে অসুবিধাটা কোথায়? কেন এই ভণ্ডামি জিকির আপনি শিক্ষা দিচ্ছেন? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হ্যাঁ, আবার আরও শর্ট করে আল্লাহ আল্লাহ, আরও শর্ট করে দেখা যায় কোনো কোনো জায়গায় হু হু। কি এগুলো? ইসলামের নামে এগুলো কিন্তু বলা যেতে পারে বানোয়াট ধর্মযাত্রা। মনেকে কষ্ট নেবেন না, বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ রসুলের তরিকাতে কিন্তু বরকত। আল্লাহ রসুল জীবনে কি একবার বলেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ? বলেন। আমার দরকার কি? এটা সোজা কথা। হ্যাঁ, আমাদেরকে অনুসরণ করতে হলে আমাদের মেনে অনুসরণ করতে হবে। এই জন্য পীরমুরিদ তরিকাটা ইসলাম সাপোর্ট করে না, কারণ পীরমুরিদ তরিকাটা অনেক সময় স্বামী স্ত্রীর মতো হয়ে যায়, মানে সীমিত হয়ে যায়। এক স্বামীর আন্ডারে যেন স্ত্রীকে থাকা লাগে, এরকম পীরমুরিদ দিতে অনেক সময় এরকম হয়। পীর যদি আর মরিদকে আরেকটা পীরের কাছে যাওয়া যায় দেখে তো বেজার হয়ে যায় অনেক সময়, আর বলে যে আমি যা করেছি তাই কর। আর ও যদি নিজে বেদাতে হয় তো ও বেদাতে বানিয়েই ছাড়বে মরিদকে, এবং বিভিন্ন গলত শিক্ষা দিবে। কারণ একজন ব্যক্তি দ্বারা তো ইসলাম পরিপূর্ণ মানে আয়ত্ত করা সম্ভব নয়। ইমাম সাহেব হচ্ছে এমন কোনো ব্যক্তি না যার নিকটে সবগুলি সুন্নাত মুখস্থ আছে, কিছু ছুটবে কিছু জানা থাকবে। এই জন্য আলেম ওলামা থেকে আল্লাহ বলছেন যে তোমরা জেনে নাও যদি না জানা থাকে। তো এখানে তো পীর মুরিদিতে আবদ্ধ থাকতে বলেন। তো আমরা অনেক সময় মনে করি এই চটকদার কথার কারণে যে যার পীর নাই তার পীর শয়তান, যার পীর নাই তার শির নাই, পীর ছাড়া জান্নাত যাবে না। কোথায় এগুলো পাওয়া যাবে? এগুলো সবগুলি শয়তানি কথা। কোরআন হাদিসে আছে, আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য জান্নাতুল ফিরদাউস থাকবে মেহমান হিসেবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হয়ে থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা অন্য কোথায় স্থানান্তর হতে চায় না, কারণ এটা সেরা জান্নাত। তো এইভাবে কোনো জায়গায় আছে যে মরিদ হয়ে যে পীরের জান্নাতে চলে যাবে, এটা ভণ্ডামি কথা, সম্পূর্ণ কোরআন বহির্ভূত। আবার বলা হয়ে থাকে যে পীর না ধরলে এই মানে নাজাত পাওয়া যাবে না, কারণ গুনাহগার বান্দা মরিদের কথা আল্লাহ শুনতে চায় না। তখন ওই লোকগুলির পীরকে ধরে আসতে হয় আল্লাহর নিকটে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ গুনাহগার বান্দাকে ভালোবাসেন, যদি সে তওবা করে আল্লাহ তাকে ভালোবাসেন। এবং আল্লাহ নিজেই বলছেন যে হে আমার বান্দারা যারা অধিক হারে পাপাচার করেছ, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা হুয়াল গফুর রহিম, ইন্নাহু হুয়াল গফুর রহিম, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল মহা দয়ালু। তা আল্লাহ এখানে আশ্বস্ত করছে গুনাহগার বান্দাদেরকে, বলছেন তোমরা আসো ক্ষমা চাও, তোমরা আল্লাহর থেকে রহমত থেকে নিরাশ হয় না।
আর এই পীর সাহেব বলছে যে পাপি বান্দা খেলা নিবে না, তো আমাদের রাস্তা ধর। একবারে পপ পাদ্রীদের মতো মিথ্যাচার। পাদ্রীরা বলে তোরা আল্লাহ কাছে যেতে পারবি না, আমাদের কাছে আয়, আমরা তোকে জান্নাতে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ। তো যাই হোক, আমাদের শুধু বেজার হবেন না, যদি কথায় হক কথা বেজার হওয়ার মতোই, কিন্তু তারপরে গ্রহণ করবেন, ভিটামিনের কাজ দেবে। ভিটামিন কিন্তু কোনোটাই ভালো হয় না, অনেক সময় তিতা লাগে, কিন্তু ওটাকে যদি আপনি গ্রহণ করেন তারপরে যদি খান ফায়দা দেবে ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন সুন্নাহ মধ্যে পৌঁছে থাকি। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।